Assalamu alaikum dear students. I hope that you all are fit and fine and I'm doing really well as healthy. Okay, well, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে. I have a very quick update. I have a piece of breaking news. যারা 5-6 মাসের ভিতরে আইএলস পরীক্ষা দিতে যাচ্ছেন, সো আইএলস এক্সামে বা কি বলে যে আইএলস এক্সাম প্যাটার্নে বড় ধরনের একটা পরিবর্তন আসতেছে. ওয়েল, সো আমি বলে নিচ্ছি, আমরা অনেকেই জানি যে বাংলাদেশে আমরা দুইভাবে আইএলস পরীক্ষা দিতে পারি. একটা হলো কম্পিউটার বেসড আর একটা হলো কি পেপার বেসড. আই রিপিট, একটা হলো কম্পিউটার বেসড আর একটা হলো কি পেপার বেসড. ওয়েল, এখন কিছুদিনের ভিতরে বাংলাদেশে আগে বলে নিচ্ছি, পাকিস্তান অ্যাজ ওয়েল অ্যাজ শ্রীলঙ্কা, আই রিপিট, পাকিস্তান অ্যাজ ওয়েল অ্যাজ শ্রীলঙ্কাতে অলরেডি কি বলে যে পেপার বেসড যে আইএলস এক্সাম কেউ উঠিয়ে নিয়েছে. ব্রিটিশ কাউন্সিল অ্যাজ ওয়েল অ্যাজ আইডিপি উঠিয়ে নিয়েছে এবং তারা অলরেডি সবাই জানে পাকিস্তান অ্যাজ ওয়েল অ্যাজ শ্রীলঙ্কাতে যে কি বলে যে আইএলস এক্সাম আর পেপার বেসড হবে না. তাহলে কীভাবে হবে? কম্পিউটার বেসড ফ্রম 9 মার্চ অফ 2025, মানে 9 মার্চ 2025 থেকে তারা সব এক্সামগুলো কম্পিউটার বেসড করতে যাচ্ছে. সেইটা হলো বড় ধরনের একটা আপডেট. এখন তাহলে আপনি কি করতে পারেন বা আপনার কি করণীয়? বাংলাদেশে কি এরকমটা হওয়ার সম্ভাবনা আছে? বাংলাদেশে কি পেপার বেসড আইএলস এক্সাম কি উঠে যাবে? সব কি কম্পিউটার বেসড হবে? ইয়েস, একটা গ্রেট পসিবিলিটি আছে, মানে অনেক বড় একটা সম্ভাবনা আছে যে বাংলাদেশে পেপার বেসড আইএলস এক্সাম আর থাকছে না বা উঠে যাবে. তারা সব আইএলস এক্সামগুলো কম্পিউটার বেসড করে থাকবে. এখন তাহলে বাংলাদেশে কবে নাগাদ হতে পারে? ওয়েল, দ্যাটস দ্য লাভলি কোয়েশ্চেন. যেটা হলো বাংলাদেশে আগামী মানে এই রানিং ইয়ারের 5-6 মাসের ভেতরে, আই রিপিট, এই রানিং ইয়ারের 5-6 মাসের ভেতরে যে কোনো সময় বাংলাদেশে পেপার বেসড আইএলস এক্সাম উঠে যাবে. তার মানে কি কম্পিউটার বেসড এক্সাম চালু হবে. সো সবাই এখন এটা একটা কিন্তু খুবই কি বলে হরিফিক বা টেরিফিক একটা নিউজ, রাইট? বাংলাদেশে আমরা অনেকেই আছি যে আমরা পেপার বেসড আইএলস দিতে অভ্যস্ত, আমরা কম্পিউটার বিষয়ে খুব একটা এক্সপার্ট নয় বা কম্পিউটার চালাতে অভ্যস্ত নয়. তাহলে আপনার জন্য কি করণীয়? ওয়েল, সো যারা ভাবছেন যে 4-5 মাস বা 6 মাস পর আইএলস পরীক্ষা দেবেন, তাদের জন্য হলো আপনি অলরেডি টাইপিং প্র্যাকটিস করে শুরু করে দিন. টাইপিং স্পিড মানে আপনার বাড়াতে হবে, রাইট? আদারওয়াইজ আপনার অনেক ধরনের ম্যাসিভ একটা বিপদ হতে যাচ্ছে. তার মানে কি বলতে চাচ্ছি যে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে পাকিস্তান শ্রীলঙ্কাতে অলরেডি পেপার বেসড আইএলস এক্সাম আর নেই. মানে 9 মার্চ 2025 সাল থেকে তাদের কি বলে যে সব আইএলস এক্সামগুলো কম্পিউটার বেসড হয়ে থাকবে. বাংলাদেশে এখনও সেরকম কোনো ঘোষণা আসেনি, বাট আসার হাই পসিবিলিটি আছে. কারণ তারা যখন একটা সিদ্ধান্ত নেয়, সারা বিশ্বে বা সকল সেন্টারে বা সকল দেশে একই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে গ্র্যাজুয়ালি. তাহলে বলছি, আপনি যদি আইএলস ক্যান্ডিডেট হয়ে থাকেন, এখনও যদি পেপারে প্র্যাকটিস করে থাকেন, আপনি করতে পারেন. বাট যদি ভাবেন যে আপনি পরীক্ষাটা 5-6 মাস পরে দিবেন, তাহলে আপনার জন্য আজকের ভিডিওটা, যেটা হলো আজকের ভিডিওটা হলো আপনার জন্য, যেটা হলো 5-6 মাস পর আইএলস এক্সাম কম্পিউটার বেসড হবে. তো আপনি যদি কম্পিউটারের সাথে পরিচিত না হন, টাইপিং স্পিড না বাড়ান, তারপর যদি কি বলে কম্পিউটার চালাইতে অভ্যস্ত না হন, তাহলে আপনার জন্য কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে, রাইট? সো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং ভালো একটা তথ্য তুলে ধরার চেষ্টা করেছি. আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং কি বলে যে আপনার যারা আশেপাশে আইএলস ক্যান্ডিডেটস আছে তাদেরকে জানিয়ে দেবেন যে আইএলস এক্সাম 5-6 মাসের ভিতরে কম্পিউটার বেসড হবে, আর কোনো পেপার বেসড বা মানে পেপার এবং কলম দিয়ে বা পেন্সিল দিয়ে আইএলস পরীক্ষা আর বেশি দিন থাকছে না বাংলাদেশে. সো ওয়েল, আজকের ভিডিওটা অনেক I think it was very useful and helpful. ভিডিওটা ভালো লাগলে do follow and subscribe to my YouTube channel এবং শেয়ার করবেন আপনার যারা ভাই বোন বা রিলেটিভস আইএলস পরীক্ষা দেবে তাদের সাথে. Well, thanks for watching. আল্লাহ হাফেজ. বাই বাই.